নমস্কার। অবসরের কথা বাসরের অষ্টম পর্বে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন ও স্বাগত জানাই। আজকে আমরা একটু অন্য বিষয় নিয়ে কথা বলি। অনেক বিষয় নিয়ে তো কথা বললাম, আজকে আমরা সম্পূর্ণত একটু অন্য বিষয় নিয়ে কথা বলি। আমরা একটু প্রাণের কথা বলি, প্রাণকে নিয়ে। আর প্রাণের কথা উপনিষদ ছাড়া আর কেই বা এত চমৎকার করে বলতে পারে? প্রাণের কথা সবচাইতে ভালো করে বলা হয়েছে উপনিষদে। কোন উপনিষদে? না, ছান্দোগ্য উপনিষদে। কি এই ছান্দোগ্য উপনিষদ? ছান্দোগ্য উপনিষদে কি আছে আর কি বিষয় নিয়ে ছান্দোগ্য উপনিষদের কথাবার্তা, অর্থাৎ ছান্দোগ্য উপনিষদের বিষয়বস্তু কি, আর তার নাম এই ছান্দোগ্য অর্থাৎ এই ছন্দময়তা, এটা কোথার থেকে এলো? তাহলে একটু ছান্দোগ্য উপনিষদের পরিচয় আমরা জানার চেষ্টা করি। ছান্দোগ্য উপনিষদ সমস্ত উপনিষদের মধ্যে অন্যতম এক গুরুত্বপূর্ণ উপনিষদ। বেদান্ত দর্শনের প্রায় সব তত্ত্ব অতি অপূর্বভাবে এবং অত্যন্ত সহজভাবে ছান্দোগ্য উপনিষদে আলোচিত হয়েছে। এই জন্য এই উপনিষদকে বেদান্তের অন্যতম সারগ্রন্থ বলা হয়। এই ছান্দোগ্য উপনিষদ বেদ, কোন বেদ? না, সামবেদের অন্তর্গত তলবকার শাখার ছান্দোগ্য ব্রাহ্মণের একটা অংশ। এরকম আমরা বেদের অনেকগুলো শাখা আছে। আমরা যদি কখনো বেদ নিয়ে একটু আলোচনা করি, তাহলে এই শাখা প্রশাখার কথা, সম্প্রদায়ের কথা সেখানে আমরা আলোচনা করব, জানব। তার এইটুকু আমরা জেনে নিই, ছান্দোগ্য উপনিষদ সামবেদের অন্তর্গত তলবকার শাখার ছান্দোগ্য যে ব্রাহ্মণ, সেই ব্রাহ্মণের অংশ। কারণ আমরা জানি ব্রাহ্মণ আরণ্যক, মন্ত্র, মন্ত্র ব্রাহ্মণ আরণ্যক, এই নিয়ে বেদ। সেই বেদের ছান্দোগ্য ব্রাহ্মণের অংশ। কেনোপনিষদও এই সামবেদের অন্তর্ভুক্ত। ছান্দোগ্য ব্রাহ্মণের কথা আমরা বললাম। এই ছান্দোগ্য ব্রাহ্মণের মধ্যে 10টি অধ্যায় আছে। সেই 10টি অধ্যায়ের প্রথম 2টি অধ্যায় বাদ দিয়ে আর বাকি 8টি অধ্যায় নিয়ে এই ছান্দোগ্য উপনিষদ। এই ছান্দোগ্য উপনিষদের মূল বিষয় হচ্ছে উদ্গীত এবং শাণ্ডিল্য বিদ্যা। উদ্গীত বিদ্যা এবং শাণ্ডিল্য বিদ্যা, এগুলো কি কি বিষয়, এগুলো আমরা পরে আলোচনায় আসব। এই যে ছন্দ, ছন্দ কথাটা আমরা বারবার, ছান্দোগ্য কথার মধ্যে একটা ছন্দর কথা আমরা পাচ্ছি, খুব পরিচিত। অর্থাৎ ছন্দ শব্দ থেকে আমরা ছান্দোগ্য এই নামটা পাচ্ছি। ছন্দ সহ বেদ পাঠ করা হয়। বেদ পাঠের একটা ছন্দ আছে, কবিতার ছন্দ, সেরকম ছন্দ সহ যে পাঠ, এইভাবেও বেদের একটি পাঠ আছে। হ্যাঁ, যিনি ছন্দ সহ পাঠ করেন, বেদ পাঠ করেন, তাকে ছন্দজ্ঞ বলা হয়। ছন্দ সহ পাঠে একটা সুর থাকে, ছন্দ দিয়ে একটা ছন্দ, যেমন পাঁচালি পড়ে না, পাঁচালির একটা ছন্দ আছে। এই যে সেই ছন্দে পাঁচালি পড়ে, তার দেখবেন পাঁচালির সেই ছন্দময়তা বা একটা পাঁচালির সুর আমরা পাই। এই সুর, যেখানে সুর আছে, সেই সুর আর কথা মিলে যা সৃষ্টি হয়, সেটাই হচ্ছে সঙ্গীত। হ্যাঁ, তো এই সুরের উচ্চ নিচ গভীর যে স্বরক্ষেপ
সেটাই হচ্ছে সঙ্গীত। ফলত এই সুর সহযোগের পাঠ করা হয় বলে এই বেদের নাম সামবেদ। সাম মানে একটা সমতা আছে, একটা সেখানে ছন্দের একটা সমতা, সমতা অর্থাৎ ছন্দের একটা সমতা, এলোমেলো ছন্দ নয়, ছন্দবদ্ধ। এই যে ছন্দবদ্ধ শব্দটি যখন আমরা বলি, তার মানে সেখানে ছন্দ উচ্চারণের বা ছন্দ প্রবাহের একটা সমতা, একটা সাম্যভাব সেটা দেখি, একটা রিদম, কিন্তু সেই রিদমের মধ্যে একটা ইউনিফর্মিটি আছে, তার ফলেই সেখানে একটা চমৎকার সুর সৃষ্টি হয়। সেই সুরই আমাদের প্রাণে দোলা জাগায়, সেটাই হচ্ছে সঙ্গীত। তো সামবেদ ছন্দ বা ছন্দ সহযোগে গীত হয়, ঋগ্বেদ পদ্য, সামবেদ সঙ্গীত। আর যারা গান করে, আগেই বলেছি, তাদেরকে বলা হয় ছন্দগ। ছন্দগ এই ছন্দকদের যে অনুষ্ঠান, তাদের ধর্মই ছান্দোগ্য। যেহেতু গুরুর কাছে বসে আর অন্যান্য সব বেদের মতনই এই বিদ্যা শিক্ষা করতে হয়, তাই এই অনুষ্ঠান বা এই ধর্মের নাম ছান্দোগ্য উপনিষদ। উপনিষদ মানে সমীপে, কারো কাছে বসে শেখা। ছান্দোগ্য ব্রাহ্মণের অংশ, সেটা আমরা আগেই বলেছি। এই উপনিষদের আরেকটি নামও আছে, সেটা নাম হচ্ছে গান্ধর্ব উপনিষদ। সঙ্গীত, সাম, গন্ধর্ব বিদ্যা। ছান্দোগ্য উপনিষদের ভাষা অন্যান্য উপনিষদের চেয়ে আপাত দৃষ্টিতে সহজ মনে হলেও এর ভাব কিন্তু অত্যন্ত গভীর। যেমন গানের ভাষা, তার ভাব অত্যন্ত গভীর। গানের ভাষা সহজ, কবিতার ভাষা সহজ, কিন্তু কবিতার ব্যঞ্জনা, সঙ্গীতের ব্যঞ্জনা অত্যন্ত গভীর, এটা বুঝতে হবে। এখানে সাকার উপাসনা বা দ্বৈত তত্ত্বের গভীর কথা আলোচিত হয়েছে এই বেদের মধ্যে। নানান কাহিনীর মধ্যে দিয়ে সাধারণ মানুষের করণীয় কর্তব্য এবং তাদের কি করা উচিত সেসব কথা বলা হয়েছে। ভালো করে লক্ষ্য করলে দেখা যায় সেই কাহিনীর মধ্যে দিয়েই নির্গুণ নিরাকার ব্রহ্মের অর্থাৎ অদ্বৈত তত্ত্বের প্রসঙ্গ আলোচিত হয়েছে। এইখানে কাহিনীর মধ্যে দিয়ে সেই পরম অদ্বৈত তত্ত্বের কথা অতি প্রাঞ্জলভাবে আলোচিত হয়েছে, কিন্তু সেখানে রয়েছে গভীর ভাব, গভীর অর্থ। তাকে খুব ধরা সহজ নয়, সেটাকে বুঝতে হয়। তো নির্গুণ নিরাকার ব্রহ্মের এই যে অদ্বৈত তত্ত্ব, এটি সামবেদের মধ্যে যথেষ্ট পরিমাণে পাওয়া যায় এবং তার থেকে আমরা পাচ্ছি ছান্দোগ্য উপনিষদ। সেই জন্য ছান্দোগ্য উপনিষদের মূল মর্মকথা কিন্তু অদ্বৈত তত্ত্ব। সাধারণ কথার মধ্যে দিয়ে উচ্চতম ব্রহ্মতত্ত্ব সবই যেন স্নেহময়ী জননীর মতোই হাত ধরে একের পর এক দরজা পার করে স্বীয় লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে চলে। এই ভাবটিকে লক্ষ্য করেই একে আদরবতী শাস্ত্র বলা হয়। ছান্দোগ্য উপনিষদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এখানে সাধারণ মানুষেরও স্থান আছে। এটা কেবলমাত্র ঋষি মুনি জ্ঞানী পণ্ডিত তারা না, এখানে অতি সহজ মানুষদেরকে পাবো। এখানে আমরা বালককে পাবো, ঋষি বালককে পাবো, একজন কোচওয়ান মানে একজন গাড়ি চালককে পাবো, সাধারণ বালকদেরকে পাবো, সাধারণ মানুষদেরকে পাবো, হ্যাঁ, এবং অত্যন্ত সমাজের নিম্ন স্তরের মানুষদেরকে পাবো। একেবারে অতি অতি সাধারণ মানুষদের নিয়ে এর কারবার।
যেটা বলেছি অতি সাধারণের মধ্যে দিয়ে অসাধারণ কথা এখানে উঠে এসেছে। এটা ছান্দোগ্য উপনিষদের সবচাইতে বড় বৈশিষ্ট্য। এবং এই সাধারণ মানুষের কথা ভেবেই প্রথমে শাস্ত্রীয় বিধি অনুযায়ী পূজা পাঠ ব্রত অনুষ্ঠানের সকাম উপাসনার কথা বলা হয়েছে। অধিকাংশ মানুষের পক্ষে প্রথমেই নিরাকার ব্রহ্মের ধারণা করা তো সম্ভব নয়, যেহেতু সাধারণের জীবনে নানা ধরনের কামনা বাসনার আসক্তি থাকে এবং এই বাসনা পূরণের জন্যেই তারা সদা উদ্গ্রীব। সে কারণে ছান্দোগ্য উপনিষদ সকাম উপাসনার মাধ্যমে তাদের অপূর্ণ বাসনা চরিতার্থতাকে অগ্রাহ্য করেনি, বা অপূর্ণ বাসনা চরিতার্থ করার যে একটা প্রয়াস সেটাকে এই উপনিষদে অগ্রাহ্য করা হয়নি, কম গুরুত্ব দেওয়া হয়নি। অন্যান্য এবং এই উপনিষদে খুব স্পষ্ট করে সেখানে বলা হয়েছে সকাম উপাসনায় এবং এই সমস্ত কাহিনীগুলো যখন বলছে ব্রত পূজা উপাসনা অর্থাৎ সাধারণ মানুষের চাওয়া পাওয়া এই সব কথার মধ্যে দিয়ে কিন্তু এই উপনিষদ অত্যন্ত স্পষ্ট করে বলেছে যে মানুষের এই যে তোমরা ধন দৌলত স্বাস্থ্য সৌন্দর্য ক্ষমতা স্বর্গ পর্যন্ত তোমরা নিশ্চয়ই লাভ করতে পারবে এই ব্রত উপবাস ইত্যাদির মধ্যে দিয়ে। কিন্তু মনে রেখো এই সব সম্পদ তোমাদের কাছে হবে ক্ষণস্থায়ী, অতি অল্প দিনের জন্য। সেই সাথে উপরি হিসেবে তোমাদের দুঃখ অশান্তি রোগ যন্ত্রণা এসবও ভীষণভাবে পরপর আসবে। অন্যদিকে অনাসক্ত যদি হতে পারো, এই সাংসারিক যে চাওয়া পাওয়া এই যে আসক্তি অর্থাৎ যে আসক্তির পেছনে এত সময় ব্যয় করা হয়েছে, এত কঠিন পরিশ্রম করে চলা হয়েছে, তার বদলে তার পরিবর্তে এইসব সাংসারিক কামনা বাসনাকে যদি মানুষ একটু একটু করে ত্যাগ করতে পারে, একটু একটু করে ছাড়তে পারে, ত্যাগ করে ছেড়ে পরব্রহ্মের উপাসনা করে আত্মজ্ঞান লাভ করতে পারে, তাহলে সে লাভ করবে শাশ্বত শান্তি এবং আনন্দ। অর্থাৎ প্রত্যেক কাহিনীর সাধারণ কাহিনীর মধ্যে দিয়েই এই কথাটি কিন্তু তাকে বারবার ধ্রুবপদের মতন শোনানো হচ্ছে। এবং সেখানে আরেকটা জিনিস লক্ষ্য করার, এই ছান্দোগ্য উপনিষদ কিন্তু কোনো ব্যাপারেই জোর করে না, দুটি দিকই সে তুলে ধরে। এই মানে নদীর দুটি ধারাকেই সে উন্মুক্ত করে রয়েছে। এবার মানুষকেই ঠিক করে নিতে হবে, মানুষকেই বেছে নিতে হবে সে কোনটি চায়। যদি সে আত্মজ্ঞান লাভ করে শাশ্বত শান্তি এবং বিমল আনন্দকেই শ্রেয় মনে করে, তখনই ছান্দোগ্য উপনিষদ তাকে একের পর এক পদক্ষেপ হাত ধরে এগিয়ে নিয়ে চলে। অর্থাৎ যারা এক মুহূর্তেই নির্বিণ্ণ লাভের পথে সংসার বিরক্ত হয়ে সন্ন্যাসের পথে যেতে পারে না, অর্থাৎ পুরোপুরি বাসনা কামনা অর্থাৎ পুরোপুরি ত্যাগ করতে অসমর্থ, তাদের জন্য ছান্দোগ্য উপনিষদ আরেকটি পথ কিন্তু খোলা রেখেছে, সেটি কি ক্রমমুক্তির পথ। সেখানে ছান্দোগ্য উপনিষদ ক্রমমুক্তির কথা বলেছে। এই ক্রমমুক্তির পথে তাদের উদ্গীত অর্থাৎ ওম এই আবৃত্তির উপদেশ প্রথমে দেওয়া হয়েছে। ওম ইতি, এই ওম ব্রহ্মের এক নিকটতম পরিচয়। এতৎ অক্ষরম উদ্গীতম উপাসিত,
এই অক্ষর অর্থাৎ যার ক্ষর বা বিনাশ নেই, অর্থাৎ ক্ষরণ যার নেই, তার উপাসনা করো। ওম ইতি উদ্গায়তি, এই ওম শব্দটি উচ্চারণ করো। উদ্গীতম, উদ্গীতম মানে উচ্চস্বরে গান করো, উচ্চস্বরে তার নাম করো, তার নাম করো সবে। ঋগ্বেদে মানে এই ওম কথাটি আছে। এই ওমকে সামবেদে বলা হয় উদ্গীত। ঋগ্বেদে এই ওম শক্তিকে বা এই ওম শব্দকে বলা হয় প্রণব। প্রণব মানে প্রকৃষ্ট রূপে যার স্তুতি করা হয়েছে। ওঙ্কার, এই ওঙ্কার হচ্ছে ত্রিগুণ, ত্রিমাত্রা বিশিষ্ট। কখনো গীত রূপে অর্থাৎ উদ্গীত রূপে সামবেদে, শ্রবণ রূপে যজুর্বেদে এবং স্তবন রূপে প্রণব অর্থাৎ ঋগ্বেদের মধ্যে। অথর্ববেদের মধ্যেও এই প্রণবের কথা, এই ওমের কথা আছে। মুন্ডক উপনিষদ, মুন্ডক উপনিষদ হচ্ছে অথর্ববেদের অন্তর্গত। সেখানে ওমকার, এই ওমের কথা বলা হয়েছে। সেখানে প্রণব শব্দের অর্থ হচ্ছে ধনুক। যাই হোক, ওম ইতি উদ্গায়তি, এই ওম শব্দটি উচ্চারণ করো, সামবেদ বলছে, হ্যাঁ, ছান্দোগ্য উপনিষদ বলছে এই ওম শব্দটি উচ্চারণ করো, আবৃত্তি করো। এই আবৃত্তির মাধ্যমে, এই আবর্তনের মাধ্যমে তোমার মন শান্ত হবে। বারবার এই ওম শব্দটিকে তুমি যদি আবর্তন করো, আবৃত্তি করো, তাহলে তোমার মন আপনা থেকেই শান্ত হবে, মলিনতা দূর হবে, চিত্ত শুদ্ধি হবে। উপাসনা ও ধ্যানের উদ্দেশ্য মনের মলিনতা দূর করা। কারণ মন অর্থাৎ চিত্ত শুদ্ধ হলেই ব্রহ্মের অর্থাৎ বিরাটের কিছুটা ধারণা করা যায়। শান্ত মনের দর্পণে বিরাটের প্রতিচ্ছবি স্পষ্ট করে দেখা যায়। এই কথাই খুব চমৎকার করে এই উপনিষদে, ছান্দোগ্য উপনিষদে বলা হয়েছে। এখানে আমরা এই উপনিষদে প্রাণের কথা বলা হয়েছে। হ্যাঁ, এখানে প্রাণের কথা বলা হচ্ছে, এই ওমের কথা বলা হচ্ছে। এই ওমের কথা কিভাবে এই উপনিষদে বলা হচ্ছে আমরা তার মধ্যে আজকে যাব না, বরং আমরা এই উপনিষদের যে প্রার্থনা মন্ত্রটি আছে, হ্যাঁ, এই উপনিষদের মধ্যে যে প্রার্থনা মন্ত্রটি আছে, যে মঙ্গলাচরণ আছে, সেটিকে আমরা প্রথমে দেখব। এই মঙ্গলাচরণ বা এই প্রার্থনা মন্ত্রটি মনে রাখবেন, এটা হচ্ছে একটা শক্তি লাভের প্রার্থনা, শক্তির প্রার্থনা করা আছে। এটা খুব একটা অনন্য জিনিস। অন্যান্য উপনিষদের থেকে এই উপনিষদের কিছু পার্থক্য আছে। এখানে সেই বিরাটের কাছে শক্তির প্রার্থনা করা হচ্ছে। বলছে কীরকমভাবে, দেখুন কি চমৎকার এই প্রার্থনাটি। এখানে বলা হচ্ছে ওম আপ্যায়ন্ত মমাঙ্গানি বাক প্রাণশ্চক্ষু শ্রোতমথ বলম ইন্দ্রিয়াণি চ সর্বনা। বলছে মম অঙ্গানি, আমার অঙ্গসমূহ, আমার অঙ্গে অঙ্গে কে বাজায় বাঁশি। এই যে অঙ্গসমূহ, এই অঙ্গ কি কি, কোন অঙ্গ? অঙ্গ বলতে কি বোঝায়? রবীন্দ্রনাথ চিত্রাঙ্গদা নাটকের মধ্যে বলছে আমার অঙ্গে অঙ্গে কে বাজায় বাঁশি। এই কোন অঙ্গ? অঙ্গ বলতে কি বোঝায়? না, বাক, প্রাণ, চক্ষু, শ্রোত্রম অথবা বলম, অর্থাৎ বাক শক্তি, এই কথা বলার শক্তি, প্রাণবায়ু, দৃষ্টি, শ্রবণ এবং বল। এই পাঁচটির কথা বলা হচ্ছে। এই পাঁচটি অঙ্গ, এই পাঁচটি অঙ্গ এবং সমস্ত ইন্দ্রিয় পুষ্টি লাভ করুক,
পায়ন্তু মানে পুষ্টি লাভ করুন। সর্বং ঔপনিষদং ব্রহ্ম, বলছেন সর্ব ব্রহ্ম ঔপনিষদ, সর্ব ব্রহ্মোপনিষদ, সমস্ত ব্রহ্ম, এ সমস্ত সব কিছুই হচ্ছে ব্রহ্মময়, সব কিছুই বিরাট, সব কিছুই হচ্ছে কনসাসনেস, চৈতন্যময়। এটা সব উপনিষদই বলছে। এই সংসারে যা কিছু আছে সবই এই ব্রহ্ম, সবই চৈতন্যময়। ব্রহ্ম কি না? ব্রহ্ম হচ্ছে এই চেতনা, এই চৈতন্য শক্তি। তো এই চৈতন্য শক্তিকে, এই ব্রহ্মকে, এই বিরাটকে যাতে আমি সার্থকভাবে অনুভব করতে পারি, উপলব্ধি করতে পারি, তার জন্য আমার প্রয়োজন শক্তিশালী হয়ে ওঠা। এবং সেই জন্যই প্রার্থনা করছে আমার সমস্ত অঙ্গ, বাক, প্রাণ, চক্ষু, দৃষ্টি মানে অর্থাৎ আমার বাক শক্তি, প্রাণ শক্তি, দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি এবং শারীরিক বল এবং সমস্ত ইন্দ্রিয় পুষ্টি লাভ করুন। কেন না? বলছে এই সংসার সবই হচ্ছে চৈতন্যময়, সেই চৈতন্যকে আমি অনুভব করব, উপলব্ধি করব। তারপরেই দেখুন কি কথাটা বল, তারপরেই দেখুন বলা হচ্ছে অহং ব্রহ্মমা নিরাকুর্যম, আমি যেন ব্রহ্মের কথা শুনতে উদাসীন না হই। এই যে উদাসীন না হই, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা কোনো একটা ভালো কথা শুনতে শুনতে বা একটা কোনো বড় কিছু জিনিস শুনতে শুনতে আমরা যেন কোথায় হারিয়ে যাই, আমাদের মন সেখানে থাকে না। একটা ভালো কথা শুনছি, শুনতে শুনতে আমাদের মন এত চঞ্চল, এই আমরা উপনিষদের কথা শুনছি, যারা শুনছেন আপনারা বা আমরা যারা শুনছি, হয়তো শুনছি কিন্তু শুনছি না। অর্থাৎ আমরা কোথায় যেন হারিয়ে গেছি, আমাদের মন কোথায় যেন হারিয়ে গেছে, উদাসীন হয়ে গেছে। অর্থাৎ এক মন প্রাণ দিয়ে একাগ্রভাবে আমরা শুনছি না। সেটাকেই বলা হচ্ছে আমরা যেন সেই বিরাটের কথা শুনতে শুনতে, সেই চৈতন্যময় পুরুষের কথা শুনতে শুনতে, সেই কনসাসনেসের কথা শুনতে শুনতে আমরা যেন কোথাও হারিয়ে না যাই। হ্যাঁ, অর্থাৎ একাগ্র হয়ে যেন আমরা শুনি। এই যে কোনো কিছু লাভ করা, কোনো শিক্ষা লাভ, কোনো কিছু লাভ করার দুটি শর্ত, খুব দুটি শর্ত। কে কিভাবে লাভ করছে না? একজন শিষ্য তার গুরুর কাছে বসে শুনছে, জানছে। একজন জানে এবং একজন জানে না। যে জানে না সে যিনি জানেন তার কাছে বসে সে জানছে। তাহলে এখানে কিন্তু দুটি শর্ত কাজ করবে। কি শর্ত? যে জানতে এসেছে সে যেন একাগ্রচিত্ত হয়, অর্থাৎ মন প্রাণ এক করে যেন সে শোনে। এবং আবার অন্য দিক থেকে যিনি জানাচ্ছেন তিনিও যেন অমনোযোগী না হয়, যেমন তেমন করে যেন পাঠ দান না করেন, তিনিও যেন মনোযোগী হয়েই তাকে জান। অর্থাৎ বিষয়ের প্রতি উভয়েরই শ্রদ্ধা, ভালোবাসা, একাগ্রতা, এই তিনটি যেন বর্তমান থাকে, যিনি বলছেন আর যিনি শুনছেন। ঠিক তেমনি এই কথা বলছে, সেই বিরাটের কাছ থেকে যেন আমি সরে না আসি, আর সেই বিরাটও যেন আমাকে সরিয়ে না। আমার শোনার ইচ্ছে কিন্তু আমি শুনতে পারছি না, এমন কিছু ঘটনা আমার খুব জানার ইচ্ছে, জানার খুব একাগ্রতা আছে, কিন্তু এমনই দুর্ভাগ্য, এমন কিছু ঘটনা পরপর ঘটে চলেছে যে আমি একাগ্র থাকতে পারছি না, আমি এক মনে সেটা শুনতে পারছি না। হ্যাঁ, বা আমার শোনার ক্ষেত্রে বাধা সৃষ্টি হচ্ছে। আমার একাগ্রতা আছে কিন্তু কি এমন কিছু বাইরের প্রতিকূলতা সৃষ্টি হচ্ছে যার ফলে আমি শুনতে পাচ্ছি না। সেই জন্য বলছেন ব্রহ্ম মা নিরোকরাত, সেই বিরাটও যেন আমাকে সরিয়ে না দেন, আমিও যেন তার কাছ থেকে সরে না আসি। অনিরাকারম অস্তু, আমি যেমন তার কাছ থেকে যেন সরে না আসি, তিনিও যেন আমাকে সরিয়ে না দেন। অর্থাৎ আমার শোনার ইচ্ছে
আমার একাগ্রতা, আমার শ্রদ্ধা, এটা যেমন থাকবে, তেমনি বাইরের কোনো প্রতিকূলতাও যেন না আসে। হ্যাঁ, এটাও ভীষণ গুরুত্বপূর্ণ। তিনিও যেন তার কাছ থেকে আমাকে সরিয়ে না দেন। হ্যাঁ, মে আনিরাকারণ অস্তু, তিনিও যেন আমাকে না শোনে। অর্থাৎ যে শ্রেষ্ঠ জ্ঞান, সেটা যেন আমি শান্তিভাবে নিরাপদ্রবে শুনতে পারি, কোনো রকম প্রতিকূলতা না। সেই জন্য দেখুন 3 বার শান্তি বলা হয়, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। অর্থাৎ আধ্যাত্মিক বিঘ্নের শান্তি হোক, আধিদৈবিক বিঘ্নের শান্তি হোক, হ্যাঁ, আধিভৌতিক বিঘ্নের শান্তি হোক। কি আধ্যাত্মিক শান্তি? অর্থাৎ আমার মানসিক এবং শারীরিক কোনো রকম চঞ্চলতা, কোনো রকম অসুস্থতা যেন না থাকে। এক, কোনো রকম পরিবেশ বা প্রাকৃতিক দুর্ঘটনা যেন সে সময় না ঘটে, এবং কোনো রকম কীট পতঙ্গ, হিংস্র প্রাণী ইত্যাদির দ্বারা কোনো রকম বিঘ্ন যেন সেখানে সৃষ্টি না হয়। এই 3টি হচ্ছে আধ্যাত্মিক, আধিদৈবিক এবং আধিভৌতিক। এই 3টি ক্ষেত্রেই যেন শান্তি, একটা সাম্য থাকলেই তবেই একজন, যদি সে একাগ্র হয়, তবেই সে শুনতে পারে। এই হচ্ছে সেই প্রার্থনা, অর্থাৎ শক্তির জন্য একটা প্রার্থনা। কারণ এই উপনিষদ বুঝতে হলে শক্তি চাই। দুর্বল মানুষের জন্য উপনিষদ নয়, এটা মনে রাখবে। এই জন্য বিবেকানন্দ বারবার বলেছে অভি মানে সেই শক্তি, সেই শক্তির প্রার্থনা করেছে, সেই বলের প্রার্থনা করেছে। এই জন্য বিবেকানন্দ বলছেন ফুটবল খেলার কথা। এটা নয় যে গীতা পাঠকে ছেড়ে দিয়ে ফুটবল খেলো, সেটা কথা নয়। এখানে তিনি বলছেন যে শারীরিক সুস্থতার কথা। শুধু গীতা পাঠ করবে আর শারীরিকভাবে অক্ষম হবে, পঙ্গু হবে, তাহলে তুমি গীতার মর্ম ধরতে পারবে না। অর্থাৎ তোমার শারীরিক এবং মানসিক দুটোই শক্তি তোমার থাকতে হবে, শারীরিক শক্তি এবং মানসিক শক্তি। এই দুটি শক্তিরই প্রার্থনা এখানে করা হচ্ছে। ব্রহ্মতত্ত্ব হচ্ছে সত্য। সত্য যে কঠিন, রবীন্দ্রনাথের একটা আছে, সেই সত্য যে কঠিন, সেই কঠিনকে বরণ করলাম। কঠিনকে বরণ করা। সেখানে গান্ধারীর আবেদনে বলছে, কি দিবে তোমারে ধর্ম। হ্যাঁ, ধৃতরাষ্ট্র গান্ধারীকে কি জিজ্ঞেস করছে, এই যে তুমি ধর্মের পথে, সত্যের পথে রয়েছ, ধর্ম অর্থে এখানে সত্য, এই যে সত্যের পথে রয়েছে, এই সত্য তোমাকে কি দেবে? গান্ধারী সেখানে বলছেন দুঃখ নব নব, এই দুঃখ সহ্য করার শক্তি, এই শক্তির প্রার্থনা করছে। এবং উপনিষদের তত্ত্ব বুঝতে গেলে, আত্মজ্ঞান লাভ করতে গেলে সেই শক্তির প্রয়োজন। এই জন্য মুন্ডক উপনিষদে বলছে, যারা দুর্বল তারা কখনো আত্মজ্ঞান লাভ করতে পারে না। নায়ামাত্মা অবলহীনেন অলভ্য। অর্থাৎ যারা বলহীন, যারা দুর্বল, তারা আত্মজ্ঞান লাভ করতে পারে না। দেহে, মনে এবং চরিত্রে, অর্থাৎ দৈহিক শক্তি, মানসিক শক্তি এবং চারিত্রিক শক্তি, এই 3 শক্তিতে যে শক্তিমান, সেই আত্মজ্ঞান লাভ করতে পারে। এবার আমরা ছান্দোগ্য উপনিষদের খুব কঠিন দিকের মধ্যে যাচ্ছি না, যেহেতু এটা আমাদের অবসরের কথাবাসর, অতএব একটা গল্প আমরা বলি। এটি ছান্দোগ্য উপনিষদেরই গল্প। গল্পটা কি? এখানে গল্পটি আছে 4th অধ্যায়, ছান্দোগ্য উপনিষদের 4th অধ্যায়ের এই গল্পটি। সেখানে হচ্ছে একজন জনশ্রুতি প্রপৌত্র, পৌত্রায়ণ জনশ্রুতি, জনশ্রুতের প্রপৌত্র মানে পৌত্রের পৌত্র, নাতির নাতি, প্রপৌত্র, জনশ্রুতি সেই বংশধর। জনশ্রুতি পৌত্রায়ণ
নামেই তিনি পরিচিত, জনশ্রুতি পৌত্রায়ণ। যেমন দশরথের পুত্র দাশরথী, সেরকম জনশ্রুতের বংশধর হিসাবে, প্রপৌত্র হিসেবে তিনি জানশ্রুতি, জনশ্রুতের বংশধর বা প্রপৌত্র হিসেবে তিনি জানশ্রুতি নামে পরিচিত। এই জানশ্রুতি, তিনি শ্রদ্ধা সহকারে খুব দান ধ্যান করতেন, এবং তিনি যারা দান ধ্যান মানে যারা খেতে পায় না তাদেরকে প্রচুর রান্না করা খাবার দিতেন, এবং ভোজনার্থীরা সব সময় আমার অন্ন গ্রহণ করবে, এই তার ছিল একমাত্র ব্রত। এই উদ্দেশ্যে তিনি তার রাজ্যের সর্বত্র পান্থশালা, অতিথিশালা নির্মাণ করেছিলেন। এবং তিনি প্রতিদিন বহু মানুষকে খাওয়ার জন্য প্রচুর রান্না করা খাদ্য সরবরাহ করতেন। তিনি চাইতেন তার দেশের মানুষেরা এই অতিথিশালায় আসবে এবং সেখানে থাকবে ও খাবে। এমন সময় সেই এরকমই যে জনশ্রুতি, তার একদিন তার রাজ্যের উপর দিয়ে কিছু হাঁসেরা উড়ে যাচ্ছে। এই যে সেখানে বলছে না অথহংসা, অর্থাৎ কিছু হাঁসেরা নিশায়ম অতিপেতু, নিশা মানে রাত্রে উড়ে যাচ্ছিল। এই যে হংসা মানে এরা কোনো সাধারণ হংস নয়। হংস বলতে উপনিষদে ব্রহ্মজ্ঞ ঋষিদের বা কোনো ঋষিদেরকে বোঝানো হয়েছে। হংস যেমন পরমহংস, ঋষি যারা, তাদেরকে বলা হয় পরমহংস। এরকম কিছু ঋষি সেই রাজার রাজ্যের উপর দিয়ে সেখান দিয়ে যাচ্ছেন হংসরূপী। কেন হংস বলা হয়? কারণ তারা এই সংসারের সারটুকু গ্রহণ করে অসারটুকুকে তারা ত্যাগ করেন, সেই জন্য তাদেরকে বলা হয় হংস। যেমন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবকে বলা হয় পরমহংস। ঠিক আছে? এই নিশায়ম অতিপেতু, রাত্রে তারা উড়ে যাচ্ছিল। এইরকম সময় একটা সাদা হাঁস আরেকটা সাদা হাঁসকে যেন খানিকটা জিজ্ঞেস করলো, যে একটা হাঁস একটাকে যেন একটু কৌতুক করে, একটু যেন ঠাট্টা করে বলল, ওহে ক্ষীণদৃষ্টি, ওহে ভাল্লাক্ষ মানে ক্ষীণদৃষ্টি, ওহে ভাল্লাক্ষ, তুমি কি দেখতে পাচ্ছ না, মানে তুমি কি চোখে কম দেখছো, একটু যেন ঠাট্টা করে বলছে। জনশ্রুতি পৌত্রায়ণের এই যে জ্যোতি, অর্থাৎ তার যশ, জ্যোতি মানে এখানে তার যশ আকাশ পর্যন্ত ছড়িয়ে পড়েছে। সমম আততম মানে তার যশ আকাশ অবধি ছড়িয়ে পড়ে, তার যশকে তিনি বহু মানুষকে খাওয়ার ব্যবস্থা করছেন। সেই জ্যোতিকে, খবরদার তার সেই জ্যোতিকে স্পর্শ করো না, মা প্রশংসী, স্পর্শ করো না, সে করলে তোমাকে তার দগ্ধ করবে। অর্থাৎ তার এত যশ, তার এত নামডাক, তাকে তুমি অবজ্ঞা করো না, অবজ্ঞা করলে তা তোমাকে দগ্ধ করবে। অর্থাৎ কোনো মানুষের যশ এত বিরাট, তার সেই যশ মানুষের, যশবান মানুষকে যদি আমরা কেউ একটু অমর্যাদা করি, তাহলে সেখানে যিনি অমর্যাদা করছেন তিনিই নষ্ট হয়ে যান। এটা কিন্তু একটু ঠাট্টার স্বরে বলা। কেন ঠাট্টার স্বরে বলছে, কেন কৌতুক করে বলছে, পরের কথাতেই আমরা বুঝতে পারব। যে হাঁসটা আগে এগিয়ে যাচ্ছে, যে জানে না, সে আসলে জানে দুজনই যেন একটু পরিহাস করতে করতেই বলতে যায়, এই কথা বলতে পারছে। আগের জন বলছে, কেন তুমি এমন কথা কেন বলছো? দ্বিতীয় জন বলছে, আরে তুমি এইরকম কথা এমন করে বলছো যেন এ হচ্ছে সেই শকটারোহী রৈক্য, শকটারোহী রৈক্য, সগুবধানম রৈক্যম ইব, সযুগ্ধান শকটার, সযুগ্ধান মানে শকট যে নিচাটা, সযুগ্ধানম রৈক্যম ইব, মানে যে রৈক্য, যে গাড়ি চালায়, শকট মানে গাড়ি, শকট তালেব্য শকট, সে শকটের যে চালায়, অর্থাৎ সারথি, একটা রথচালক, সেই রৈক্যের মতনই যেন বলছে। অর্থাৎ রৈক্য বলে এমন একজন শকটারোহী ছিলেন সেই সময়,
যার প্রভূত যশ প্রতিষ্ঠা। তুমি বলছে এই যে তুমি জানশ্রুতির কথা বলছো, এই যে কি এ কি সেই রৈক্যের মতন, রৈক্যের মতনই তার যশ প্রতিষ্ঠা, এমনই তুমি বলতে চাইছো? হ্যাঁ, এরকমই তুমি কি বলছো সেই শটকারোহী রৈক্যের মতো? হ্যাঁ, এবং সেখানে বলছে যে এই কথাটা যখন তারা বলতে বলতে যাচ্ছে, হ্যাঁ, তখন রাজা অর্থাৎ জানশ্রুতি পৌত্রায়ণ, জানশ্রুতি পৌত্রায়ণ অর্থাৎ জনশ্রুতের প্রপৌত্র, হ্যাঁ, জানশ্রুতি, তিনি সেই হাস্যদের কথা অর্থাৎ সেই ঋষিদের কথা তার কানে এলো, তিনি শুনতে পেলেন। তিনি শুয়েছিলেন শয্যায়, তিনি সেই রাজশয্যা ত্যাগ করে সত্যক্ষণে তার দ্বাররক্ষীকে বললেন, হ্যাঁ, বলছি কি আমাকে একজন কোন শকটারোহী রক্ষের সাথে তা এই ঋষিরা, এই হংসেরা তুলনা করলেন। সে কীরকম ধরনের লোক? তুমি সেই শকটারোহী রক্ষকে চেনো, যার কথা এই ঋষিরা, এই হংসরা বলতে বলতে গেল, হ্যাঁ, যে তার সঙ্গে আমাকে তুলনা করছে, তার কথা তুমি জানো? অর্থাৎ কে সেই শকটারোহী রক্ষ যার সঙ্গে আমাকে তুলনা করছে? সে কি আমার থেকে শ্রেষ্ঠ? এরকম কথা হলো কেন? সেই শকটারোহী রক্ষ কথা শুনে জানশ্রুতির সারা রাত আর ঘুম হলো না। পরদিন সকালে বিছানা থেকে উঠে প্রথমেই তিনি সেই দ্বাররক্ষীকে রৈক্যের সম্পর্কে জিজ্ঞেস করলেন। কি করে তিনি জানবেন যে সেই রৈক্য তার থেকে কোন গুণে শ্রেষ্ঠ? সেটা জানশ্রুতির নির্দেশে তার সেই দ্বাররক্ষী নানা জায়গায় সেই রৈক্যের খোঁজ আরম্ভ করল। নানা জায়গায় খুঁজতে খুঁজতে হঠাৎ তাকে বলল যে তুমি একজন নির্জন স্থানে যাও, হ্যাঁ, কিংবা নদীর পাড়ে যাও, সেখানে হয়তো সে থাকতে পারে। নানা জায়গায় খুঁজে বেড়াচ্ছে, অথচ রৈক্যের কোনো খবর পাওয়া যাচ্ছে না। এইভাবে খুঁজতে খুঁজতে হঠাৎ সেই দ্বাররক্ষী, যাকে জানশ্রুতি খবর আনবার জন্য পাঠিয়েছে, সে হঠাৎ একদিন লক্ষ্য করলো একটা মানুষ একটা শকট অর্থাৎ একটা গাড়ির নিচে, ঘোড়ার গাড়ি হতে পারে, গরুর গাড়ি হতে পারে, এই কোনো পশুর দ্বারা টানা যে গাড়ি তাকে বলা হয় শকট। হ্যাঁ, এরকম একটা গাড়ির নিচে সে বসে গায়ের খোস চুল করছে। হ্যাঁ, শাকটাস্যা আধস্তাৎ মানে শকটের তলায় বসে একজন মানুষ পামানম কাশমানম, হ্যাঁ, পামানম মানে খোস প্যাচড়া চুল করছে। তার মানে অতি সাধারণ, অত্যন্ত নিম্ন স্তরের একজন মানুষ একটা একটা শকট, একটা গাড়ির নিচে বসে, অনেক সময় আমরা দেখব ঠেলাওয়ালারা ওই ঠেলার তলায় ঠেলাটাকে রোদের থেকে আড়াল করে তার তলায় গামছা পেতে ঘুমোয়। অনেক সময় আমরা টানা রিক্সাকে দেখেছি, আগে যখন টানা রিক্সা খুব কলকাতায় দেখা যেত, অনেক সময় আমরা দেখেছি টানা রিক্সার তলায় গামছা পেতে সেই রিক্সাওয়ালা শুয়ে ঘুমোচ্ছে, কিংবা ঘোড়ার গাড়ির নিচে শুয়ে সেই ঘোড়ার চালক, এক্কা গাড়ির চালক, টাঙ্গারওয়ালা তার ঘোড়ার গাড়ি, ঘোড়াকে খুলে দিয়ে দানা পানি দিয়ে এক জায়গায় রেখে দিয়ে সেই ঘোড়ার গাড়ির নিচে রোদের আড়াল করে গামছা পেতে সে শুয়ে আছে। এরকম আমরা দেখেছি। এরকমই নিম্ন স্তরের একটা অতি সাধারণ একজন মানুষ। সেই মানুষটা আবার কীরকম না, তার সারা শরীরে খোস প্যাচড়া, সেটা সে পরমানন্দে চুলকে যাচ্ছে। দ্বাররক্ষী এসে তাকে জিজ্ঞেস করলেন যে ভগবান, তুমি কি সেই শকটারোহী রক্ষ? হ্যাঁ, তুমি কি সেই শকটারোহী রক্ষ? তখন বলল, হ্যাঁ, অহম হি অরাইতি, হ্যাঁ আমি সেই লোক। দ্বাররক্ষী বলল, ঠিক আছে, তোমার খোঁজ আমি পেয়েছি। বলে তিনি তখন রাজার কাছে এসে বলল, আমি তার খোঁজ পেয়েছি, এবং সম্পূর্ণ বর্ণনা দিল যে একজন মানুষ, একটা ওই গাড়ির চালক, শকটা চালক, সে তার গাড়ির নিচে শুয়ে আপন মনে তার গায়ের খোস প্যাচড়া চুল করছে। রাজা
কিন্তু এতটুকু অশ্রদ্ধা না করে রাজা বুঝলেন এই মানুষটি আমার থেকে অনেক বেশি জ্ঞানী, সে কোন বিষয় আমার থেকে বেশি জানে, সে কি বিষয়টা জানে এটা আমাকে জানতে হবে। অর্থাৎ রাজারও জানার একটা প্রবল আকাঙ্ক্ষা আছে, সেও রাজাও জানবার একটা তার ইচ্ছে আছে, হ্যাঁ, জানার খুব ইচ্ছা, তার মধ্যে অনন্ত জিজ্ঞাসা রয়েছে। রাজা একজন জিজ্ঞাসু লোক, এবং জিজ্ঞাসাটা তার বেড়ে গেছে এত বেশি, কারণ সেই ঋষিরা, সেই হংসরূপী ঋষিরা বলেছেন যে এই রৈক্য এই জানশ্রুতির থেকেও অনেক বেশি জ্ঞানী। হ্যাঁ, একটা হংস আরেকটা হংসকে বলছে, তুমি কি বলতে চাইছো এই জানশ্রুতি শকটারোহী রৈক্যের চেয়েও বেশি জ্ঞানী? হ্যাঁ, সেটা বলতে চাইছো? অর্থাৎ এটা বোঝায় যে সেই ঋষিরা, হংসরূপী ঋষিরা এটা বলতে চেয়েছেন যে এই শকটারোহী রৈক্য বা শকট চালক এই রৈক্য, একজন গাড়োয়ান এই রৈক্য, তিনি মহারাজ জানশ্রুতির থেকেও অনেক বেশি জ্ঞানী। কোন বিষয়ে তিনি জ্ঞানী, তিনি কি জানেন, এটা জানবার জন্য রাজা অত্যন্ত আগ্রহী হয়ে তিনি কি করলেন, জানার জন্য সেই জানশ্রুতি পৌত্রায়ণ 600 গরু, সোনার হার এবং অশ্বতরীযুক্ত রথ নিয়ে সেখানে উপস্থিত হয়ে তিনি রৈক্যকে বললেন, এই সবই আমি আপনার কাছে এনেছি। হ্যাঁ, হে ভগবান, আপনি আমাকে যে এতাম দেবতাম, সেই দেবতার বিষয়ে, ইয়াম দেবতাম, যে দেবতাকে আপনি উপাসনা করেন সেই দেবতার বিষয়ে অনুসাধিমে, আমাকে শিক্ষা দিন, আমাকে উপদেশ দিন। লক্ষ্য করবেন এখানে জানশ্রুতি জানতে চাইছেন দেবতার কথা, বলছেন যে দেবতার উপাসনা আপনি করেন সেই দেবতার বিষয়ে আপনি আমাকে বলুন। এই যে দেবতা, এখানে জানশ্রুতি বলছে আপনি যা জানেন তা আমাকে বলুন, এটা বলছেন হে প্রভু আপনি আমাকে শিক্ষা দিন, বা আপনার কাছে আমি শিক্ষা গ্রহণ করতে এসেছি, এ কথা বলছেন না। জানশ্রুতি কি বলছে সেটা বিশেষ করে লক্ষ্য করুন। তিনি বলছেন এতাম দেবতান, সেই দেবতার বিষয়ে বসুন, ইয়ম দেবতাম উপাসসে ইতি, আপনি যে দেবতার উপাসনা করেন। অর্থাৎ এর মানে কি, দেবতার উপাসনা করেন মানে এটা বলতে চাইছেন যে দেবতার উপাসনা কারা করে। আমরা বলেছি এই ছান্দোগ্য উপনিষদ সব ধরনের পথের কথাই বলেন। প্রথমে সাধারণ মানুষের ব্রত পালন, উপাসনা ইত্যাদির কথা বলেছে, অর্থাৎ সাধারণ মানুষ চাওয়া পাওয়া এগুলো নিয়ে আসক্ত, সেই জন্য তারা দেবতার উপাসনা করে, মন্দিরে মন্দিরে গিয়ে নানান দেবতার ব্রত পূজা পাঠ করে, কারণ তারা জাগতিক সম্পদ চায়, জাগতিক সুখ ভোগ যশ ঐশ্বর্য এইসব প্রার্থনা করে দেবতার কাছে। আর যারা জাগতিক এই সুখ সম্পদ চায় না তারা কিন্তু পরম ব্রহ্মের সাধনা করে। সুতরাং এইখানে আমরা ছান্দোগ্য উপনিষদের মধ্যে দেখছি যে জাগতিক মানুষের এই চাওয়া পাওয়াটাকেও কিন্তু ছান্দোগ্য উপনিষদ তুলে ধরেছে। সুতরাং রাজা ভাবছেন এই রৈক্যের যে শক্তি তার মধ্যে বোধহয় একটা সিদ্ধাই আছে, হ্যাঁ, একটা শক্তি আছে, এই শক্তিকে তার একটা সিদ্ধাই ভাবে রাজা জানশ্রুতি ভেবেছেন। এবং ভেবেছেন শুধু তাই নয়, তিনি ভেবেছেন নিশ্চয়ই রৈক্য কোনো দেবতাকে সন্তুষ্ট করে, দেবতার কাছ থেকে বর লাভ করে সেই সিদ্ধি লাভ করেছে। অতএব সেই জন্য বলছেন আপনি কোন সেই দেবতার কথা আমাকে বলুন যে দেবতার আপনি উপাসনা করেন, সেই দেবতার অনুসাধিমে, সেই এতম দেবতাম ইয়ম দেবতাম উপাসসে ইতি, সেই দেবতার কথাই আপনি আমাকে বলুন। ভীষণ রেগে গেলেন রৈক্য। হ্যাঁ, রৈক্য বলছে আহশূদ্র হার ইত্যাসহ গোভি তব এব অন্তু ইতি, মানে তোমার এই হার, এই রথ,
এই গরু এসব তোমারই থাকুক, ওই শূদ্র, হ্যাঁ, তো এইসব তোমারই থাকুক, তৎ উ হ হ, হ্যাঁ, তখন বলছে তোমার এই সব তোমারই থাকুক, এইসব আমি কিছুই চাই না, তুমি আমার থেকে দূর হয়ে যাও, ভীষণ অসন্তুষ্ট। জানুশ্রুতি তখন কিন্তু হাল ছাড়লেন না, তিনি আবার পুনরায়, তিনি দেখুন তার স্তরটা কত নিম্নে, তিনি ভাবছেন ও আমার এই নিয়ে যাওয়াটা বোধহয় অল্প হয়েছে, আমার অর্ঘ্য বোধহয় অল্প হয়েছে। সাধারণ দেবতাদের পূজা টুজো করতে গেলে তো আমরা এরকমই ভাবি না, যত বেশি আমরা প্রার্থনা, যত বেশি আমরা চাই, আমরা দেবতাদেরকেও তত বেশি দিই, যেন দেবতার সাথে আমাদের একটা দোকানদারি করি, তাই না? সেই ধ্রুব, ভাগবতের মধ্যে ধ্রুব বলছেন ঈশ্বরের সাথে কি তোমরা দোকানদারি করতে চাও? অর্থাৎ এখানে দেখুন জানুশ্রুতি, তিনি ভাবছেন আমি যে পরিমাণ অর্ঘ্য নিয়ে যাচ্ছি এটা বোধহয় আমার চাওয়ার থেকে পক্ষে যথেষ্ট নয়, অর্থাৎ আরও বেশি নিতে হবে। ব্যাপারটা এরকম যে আমি যখন বেশি বেশি জিনিস চাই আমাকে বেশি বেশি উপঢৌকন দিতে হবে, হ্যাঁ, আমার যখন চাওয়াটা অনেক বেশি আমাকে ঘুষও দিতে হবে অনেক বেশি, অনেক বেশি। তখন তিনি কি প্রথমে কি করলেন, তিনি 600 গাভী, একটা সোনার হার, একটা অশ্বশহর রথ নিয়ে গেছিলেন। এবার তিনি কি করলেন, সংখ্যাটা বাড়িয়ে দিলেন, হ্যাঁ, সংখ্যাটা বাড়িয়ে দিয়ে তিনি কি বলছেন, সহস্রম পুনঃ এব, তারপরে আবার পুনরায় সহস্রম গাবার, 600 গরুর জায়গায় 1000 গরু করে দিলেন, অনেকগুলো নিষ্কাম, অনেক সোনার হার, হ্যাঁ, এবং অশ্বতারে রাথম, অশ্বযুক্ত অনেক রথ নিয়ে তিনি গেলেন। ভাবলেন আগের নেওয়াটা বোধহয় কম হয়েছে, সেই জন্য ওই রৈক্য তাকে দূর করে তাড়িয়ে দিয়েছে, এবার অনেক বেশি নিয়ে যাবে, এইসব নিয়ে সে গেলেন, আবার তাকে দূর করে তাড়িয়ে দিল, হ্যাঁ, আবার এত নিয়ে গেল তাকে, সে আবার একই কথা বললেন, আপনি যে দেবতার প্রসাদে এই লাভ করেছেন সেই দেবতার কথা আমাকে দূর করে তাড়িয়ে দিল রৈক্য। এবার কি করলেন, হাল ছাড়লেন না, কিন্তু হ্যাঁ, জানুশ্রুতি কিন্তু হাল ছাড়লেন না, তিনি কি করলেন, এবার আরও বেশি করে গরু, সোনার হার, অশ্বতরী এবং সঙ্গে দুহিতারম, নিজের কন্যাকে, এই সব নিয়ে সেখানে উপস্থিত, এই সব কিছুর সঙ্গে নিজের কন্যাকে নিয়েও সেখানে উপস্থিত হলেন। জনশ্রুতি তিনি ক্ষত্রিয়, তিনি ভাবেন রৈক্য তাকে শূদ্র কেন বললেন, আসলে জনশ্রুতি ভেবেছিলেন যে জাগতিক সম্পদের বিনিময়ে তিনি তার কাছের থেকে সব জ্ঞান লাভ করবেন, হ্যাঁ, কিন্তু তিনি বুঝতে পারেননি যে যিনি প্রকৃত আচার্য তিনি এই সাংসারিক সম্পদকে এতটুকু গ্রাহ্য করেন না। গুরুর কাছ থেকে প্রাপ্ত জ্ঞান লাভ করতে হলে শিষ্যকে যেটা দিতে হয় সেটা হচ্ছে শ্রদ্ধা, গুরুর প্রতি শ্রদ্ধা, গুরুর প্রতি বিশ্বাস, গুরুর প্রতি ভক্তি এবং গুরু বাক্যে বিশ্বাস, এই দিলে, এই অর্ঘ্য দান করলেই গুরুর কাছ থেকে ব্রহ্মজ্ঞান লাভ করতে পারে। এইবার জনশ্রুতি বলছেন, এই সঙ্গে সঙ্গে নিয়ে বলছেন, হে রৈক্য, আমি আবার তোমার কাছে এসেছি, এই 1000 গরু, সোনার হার, অশ্বতরীযুক্ত রথ, তোমার জন্য আমার কন্যা, তুমি তাকে পত্নী হিসেবে গ্রহণ করো, এবং যে গ্রামে তুমি থাকো সেই গ্রাম, এই সবই তোমাকে দেওয়া হলো। এবার কিন্তু দেখুন তিনি আর সেই দেবতার কথা বললেন না, তিনি কি বললেন, হা অবুবাদ বলছেন, ঈদম সহস্রম গবাম আয়ম নিষ্কাম আয়ম আশ্বতরে রথ, হ্যাঁ, ইয়ম জায়া, মানে আমার কন্যা, এই তোমাকে দিলাম, ইয়ম আয়ম গ্রাম, এই গ্রাম, জস্মিন আশসে, যে গ্রামে আপনি আছেন সেই গ্রামও আমি আপনাকে দান করলাম, এই সবই আপনাকে আমি দান করলাম। হে ভগবান ভগবাহ এব অনুসাধি ইতি,
এবার আর সে কিন্তু বলল না যে এতম দেবতম ইয়ম দেবতম উপাসতে ইতি, এটা আর বললেন না। এবার শুধু বললেন এই সব আপনি গ্রহণ করে এব অনুসাধি ইতি, আপনি আমাকে শিক্ষা দিন, হ্যাঁ, আপনি আমাকে শিষ্য হিসাবে গ্রহণ করুন। স্বাধি মাংতাং প্রপন্নম, অনুসাধি, আপনি আমাকে শিষ্য হিসাবে গ্রহণ দিন। রৈক্য এবার সেই জনশ্রুতির কন্যার মুখটি তুলে ধরে বললেন, তুমি আমার জন্য যা এনেছো তার মধ্যে এইটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এই কন্যার মুখের দ্বারাই অনেন এব মুখেন, এই কন্যার মুখের দ্বারাই, অর্থাৎ এই মুখই আলাপয়স্যতা, মানে এই মুখই কথা বলবে। আলাপয়স্যতা, আলাপ করা মানে কথা বলা, আলাপচারিতা। এই মুখই, এই যে মুখ তুমি আমাকে দিয়েছ, এই আনেনা এব মুখেন, এই মুখই এবার কথা বলবে। হ্যাঁ, এখানে পরম সন্তুষ্ট। এইখানে আমাদের একটা প্রশ্ন আসে এবং অনেকেই এইভাবে সমালোচনা করেন যে জনশ্রুতি কি শেষ পর্যন্ত একটি নারীর বিনিময়, একটা যুবতীর বিনিময়ে সে পেতে চাইল? এখানে বিনিময় স্বর্ণতে প্রসন্ন হলো না, হ্যাঁ, 1000 গরুতে প্রসন্ন হলো না, রথে প্রসন্নতা লাভ করলো না, তার মন পেল না। সেখানে তাকে দিল জমি, অর্থাৎ জমি এবং স্ত্রী। এই ক্ষেত্রে দিয়েই কি, ক্ষেত্রের গুরুত্ব, এই ক্ষেত্র দিয়েই কি সেই পরমার্থ লাভ করতে পারলো? এইরকম একটা প্রশ্ন উঠে আসে, এরকম একটি প্রশ্ন। কিন্তু মনে রাখবেন, এত সহজ কিন্তু এর ব্যাখ্যা নয়। আমরা জানি অগস্ত্যের কথা যখন আমরা শুনেছি, সেই বিদর্ভীর রাজকন্যা লোপমুদ্রাকে তার পিতা কিন্তু বৃদ্ধ অগস্ত্যের হাতে তুলে দিয়েছিলেন। সেখানে আমরা প্রাচীন সময় এটা দেখেছি। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। এই যে বৃদ্ধের হাতে যুবতী রাজকন্যা, অর্থাৎ বৃদ্ধ অগস্ত্যের হাতে অতি সুন্দরী, পরমা সুন্দরী, সেকালে সর্বশ্রেষ্ঠ সুন্দরীরা থাকতো বিদর্ভে, এবং সেই বিদর্ভ নগরের সর্বশ্রেষ্ঠ সুন্দরী লোপমুদ্রা। লোপমুদ্রা বলছে তার প্রত্যেকটা মুদ্রাকে যেন লোপ করে করে, অর্থাৎ তার মধ্যে যা কিছু কুৎসিত সমস্ত, তার প্রত্যেকটি অঙ্গ হচ্ছে পরমম সুন্দর। তার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত অনিন্দ, তার প্রত্যেকটা মুদ্রা অনিন্দিতা, অনিন্দ সুন্দর। সেই জন্য তার নাম হয়েছে লোপমুদ্রা। এরকম এক পরমা সুন্দরীকে রাজা তুলে দিয়েছেন অগস্ত্যের। বৃদ্ধ ঋষি, পরম জ্ঞানী, সেকালে সর্বশ্রেষ্ঠ ঋষি, অথচ বৃদ্ধ লোলচর্ম তার হাতে তুলে দিয়েছে। এখানে একটা প্রশ্ন, এখানেও আমরা দেখছি সেই জনশ্রুতি তিনি সেই জ্ঞান লাভের জন্য তার পরমা সুন্দরী কন্যাকে তুলে দিলেন রৈক্যের হাতে, এবং রৈক্য আর কোনো কিছুই তিনি কিন্তু চাননি, সব কিছু তিনি ফেরত দিলেন। যখন এই কন্যাকে তুলে দিলেন আর সেই গ্রামটিকে তখন তুলে দিলেন, তখন সেই পরমা সুন্দরী কন্যার মুখখানি তুলে ধরে বললেন, আনেন এব মুখেন আলাপায়স্যথাইতি, এই মুখ দ্বারাই কথা বলা হবে, এই মুখই তোমাকে, অর্থাৎ এই মুখের পরিবর্তেই, এই অনন্য সুন্দরী মুখের পরিবর্তেই আমি তোমাকে সেই ব্রহ্ম জ্ঞান দেব। এখানে আমাদের যেন একটা অন্য কোন রকমের প্রশ্ন জাগে, এটা কি, এমন কেন? অনন্য সুন্দরী কন্যা দিয়েই রৈক্য, যিনি একজন মহাজ্ঞানী বা অগস্ত্যের মতন একজন ব্রহ্মর্ষি, তিনি একটা পরমা সুন্দরী কন্যাকে চাইছে। ব্রহ্মপুরুষদের মধ্যে যারা নিরাসক্ত,
যাদের মধ্যে কোনো রকম আসক্তি নেই, যাদের মধ্যে কোনো দেহভাব নেই, তারা একটা যুবতী সুন্দরী রমণীর জন্য এতটা আকাঙ্ক্ষা তাদের, বা তাদের মধ্যে এত কাম জাগরিত হয়ে ওঠে, তাহলে এটা যেন মিলছে না তাদের মধ্যে, এইটা যেন ঠিক আমাদের সঙ্গে মানে ধারণাটা মিলছে না। তার মধ্যে আসলে এর মধ্যে অর্থটা কি, কি বলতে চাইছে, উপনিষদ এরকম কথা কেন বলছে, এই নিয়ে কিন্তু অনেকে অনেক রকমের লিখেও ফেলেছেন, সমালোচনাও করেছেন, অনেকে অনেক থিসিসও লিখে ফেলেছেন মোটা মোটা বড়, এবং অনেকে এই ব্যাপারে মুখরাও হয়ে উঠেছেন, মুখর বা মুখরা হয়ে উঠেছেন। আমরা এই বিষয় নিয়েই আবার আপনাদের কাছে ফিরে আসব ঠিক আগামী পর্বে, কথা বাসরের আগামী পর্বে ঠিক এইখান থেকেই আমরা বলবো। আর এইখান থেকেই এই প্রসঙ্গেই আমরা আবার প্রাণের কথা যাব। প্রাণের প্রসঙ্গে অবসরের কথা বাসরে ছান্দোগ্য উপনিষদের আধারে এটি আমাদের প্রথম পর্ব। আগামী পর্ব হবে আমাদের দ্বিতীয় পর্ব। সেখানে আমরা এই প্রশ্ন, যে প্রশ্ন উঠেছে, যে জিজ্ঞাসা, যে একটা কৌতূহল, একটা জিজ্ঞাসা, একটা সংশয়, একটা প্রশ্ন উঠে এসেছে, তার নিরসন করব এবং প্রাণের কথা, প্রাণের আনন্দে আলোচনা করব। সবাই খুব ভালো থাকবেন এবং অবশ্যই এই পর্ব আপনাদের কেমন লাগছে, আপনারা আর কি বিষয় শুনতে চান, কি আপনাদের জিজ্ঞাসা, সব আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে দেবেন। ভালো থাকবেন সবাই। ফোনও করতে পারেন অথবা কমেন্ট বক্সের মধ্যে দেবেন।